তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দুই বছর ধরে চলা কূটনৈতিক টানাপোড়েন, পশ্চিমবঙ্গের মসনদে বিজেপির অভিষেক এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ৪৫ দিনের আলটিমেটাম, সব মিলিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সবচেয়ে উত্তপ্ত বিন্দু। ভারতের কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিনের পরিকল্পনা থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে যা আটকে ছিল, শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই সেই বেড়া দেওয়ার কাজ সমাপ্ত করতে মরিয়া হয়ে উঠেছেন। আর এই সীমান্তে উদ্বেগ বেড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়, উদ্বেগ বেড়েছে নীতি নির্ধারণী মহলেও। কিন্তু প্রশ্ন হলো, ভারত যদি তাদের সার্বভৌমত্ব রক্ষায় নিজের সীমানায় কাঁটাতারের বেড়া দেয়, তবে ঢাকার আপত্তির জায়গাটি ঠিক কোথায়? বিষয়টি কেবল একটি বেড়া বা দেয়ালের নয়, এর গভীরে রয়েছে আন্তর্জাতিক আইন, মানবিক সংকট এবং দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত বিরোধ। বাংলাদেশের প্রধান উদ্বেগের জায়গাটি হল সীমান্তের নোম্যান্সল্যান্ড। ১৯৭৫ সালের দ্বিপাক্ষিক সীমান্ত প্রতিরক্ষা নীতিমালা অনুযায়ী প্রকৃত সীমান্ত রেখা থেকে উভয় দেশের ভেতরের দিকে ১৫০ গজ পর্যন্ত কোনো স্থায়ী প্রতিরক্ষা স্থাপনা নির্মাণ করা নিষিদ্ধ। ভারত যখন তার সীমান্তের ভেতরে ১৫০ গজ ছেড়ে বেড়া দেয়, তখন বাংলাদেশের আইনি কোনো আপত্তি থাকে না। কিন্তু পশ্চিমবঙ্গের অনেক জনবহুল সীমান্ত এলাকায় ভারত চায় সরাসরি 0 পয়েন্ট বা সীমান্ত রেখার উপরেই বেড়া দিতে, আর এতেই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের ব্যত্যয় ঘটে বলে মনে করে ঢাকা। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সীমান্তের অনেক জায়গায় দেখা যায় বাংলাদেশের কৃষকদের জমি বা ঘরবাড়ি একেবারে 0 পয়েন্ট লাইন পর্যন্ত বিস্তৃত। ভারত যদি ১৫০ গজের নিয়ম না মেনে 0 লাইনে বেড়া দেয়, তবে অনেক বাংলাদেশি নাগরিক তাদের নিজেদের আবাদি জমি থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে পড়েন। ঢাকা বলছে, ভারত যদি নিয়ম মেনে ১০০ গজ ভেতরে বেড়া দেয় তবে কোনো সমস্যা নেই, কিন্তু 0 লাইন ফেন্সিং করার অর্থ হল বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করা। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার পুরো নির্বাচনী প্রচারণায় অনুপ্রবেশ ইস্যুকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। তার নির্দেশে সীমান্তে বেড়া দেওয়ার প্রক্রিয়া দ্রুত করার নেপথ্যে রয়েছে অনুপ্রবেশকারী চিহ্নিত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি। ঢাকার আশঙ্কা, বেড়া দেওয়ার এই তৎপরতা যদি কেবল নজরদারির জন্য না হয়ে পুশিন বা পুশব্যাক করার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, তবে তা সীমান্তে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। গত 2 বছর ধরে দুই দেশের সম্পর্কে যে শৈত্যপ্রবাহ চলছে, তার মূলে রয়েছে সীমান্ত হত্যা এবং তিস্তা পানিবণ্টন চুক্তি না হওয়া। ঢাকা মনে করছে, ভারত যখন গুরুত্বপূর্ণ পানিবণ্টন চুক্তি ঝুলিয়ে রেখে সীমান্তকে আরও বেশি কড়াকড়ি করছে, তখন তা আস্থার সংকটে নতুন মাত্রা যোগ করছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সীমান্ত ব্যবস্থাপনা হতে হবে মানবিক। কেবল কাঁটাতার দিয়ে একটি দেশের মানুষের মনে ভীতি তৈরি করা সুপ্রতিবেশী সুলভ আচরণ নয়। পশ্চিমবঙ্গের নতুন সরকার জমি অধিগ্রহণের জন্য যে ৪৫ দিনের সময় বেঁধে দিয়েছে, তা মূলত প্রায় ২৮৬ কিলোমিটার ফাঁকা সীমান্ত এলাকা বন্ধ করার জন্য। ঢাকার নীতি নির্ধারকরা বলছেন, যদি ভারত তাদের ভেতরে বেড়া দেয় তবে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু যদি জমি অধিগ্রহণের নামে 0 লাইনে চাপ প্রয়োগ করা হয়, তবে বাংলাদেশ বিষয়টি আন্তর্জাতিক মহলে বা দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে কড়াভাবে তুলবে।